আসসালামু আলাইকুম। তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমাদের বারবারই একটা কথা বলা হয় যে অ্যাডমিশন পরীক্ষা পড়াশোনার পাশাপাশি প্রতিনিয়ত এক্সাম দাও, পরীক্ষা দাও। কেন এটা বলে? কারণ অ্যাডমিশন পরীক্ষা তুমি দিতেছ 1 ঘন্টা সময়ে। তো 1 ঘন্টা সময়ে তুমি নিজেকে যদি মেলে ধরতে না পারো, তোমার যে পড়াশোনা, ধরো তুমি প্রচুর পড়াশোনা করছো কিন্তু 1 ঘন্টায় তুমি কি করতে পারো নাই? টাইম ম্যানেজমেন্টটা করতে পারো নাই, টাইম ম্যানেজমেন্টটা তোমার হয় নাই। সেক্ষেত্রে কি হইতেছে, তোমার যে মেরিট আসার কথা ছিল বা তুমি দেখতেছো অনেক কিছু ছিল তুমি পারো, কিন্তু পারতেছো না কি জন্য? তোমার টাইম ম্যানেজমেন্টটা নাই, তোমার টাইম ম্যানেজমেন্টটা নাই। তো এটা যদি হয়, এটার ক্ষেত্রে তোমার কাজ কি? এটার ক্ষেত্রে কাজ হচ্ছে তোমার বেশি বেশি এক্সাম দিতে হবে। যদি এক্সামটা তুমি আগে থেকে প্র্যাকটিস করো, বলে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো তুমি যদি আগে থেকে প্র্যাকটিস করে যাও, এই বিষয়টা কিন্তু তোমার এক্সাম হলে গিয়ে হবে না। কারণ তুমি একটা নির্ধারিত সময় আগে অনেকগুলো এক্সাম দিয়ে আসছো। একটা নির্ধারিত সময়ে যখন তুমি অনেকগুলো এক্সাম দিয়ে আসবা, তখন তোমার কাছে কিন্তু ভয়ভীতি বা হচ্ছে টাইম মেনটেনের যে একটা বিষয়, এটা থাকবে না। তুমি ইজিলি এই বিষয়টা পারবা। তোমরা যারা গুচ্ছতে এখন এক্সাম দিবা লাস্ট মুহূর্তে এসা, তোমাদের দরকার বেশি বেশি করে এক্সাম দেওয়া। কি করা? বেশি বেশি করে এক্সাম দেওয়া। আগে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার সময় তোমার ল্যাকিংস কোথায় ছিল ওইগুলা দেখো। তুমি কি আগে বেশি বেশি করে এক্সাম দিছিলা কিনা, বা হলে গিয়ে তোমার পরীক্ষা দেওয়ার সময় টাইম ম্যানেজমেন্টটা কি ঠিক মতো হয়েছিল কিনা, ওই বিষয়গুলো একটু দেখো, রিয়ালাইজ করো। যদি হয়ে থাকে, আশা করি অনেক সময় হয়ে যায় এই বিষয়গুলো, টাইম ম্যানেজমেন্ট করতে পারো না বা একটা চাপ সৃষ্টি হয় নিজের মধ্যে, সেক্ষেত্রে তোমাদের দরকার আগে থেকে এক্সাম দিয়ে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করা। তো এক্সাম হলে 1 ঘন্টা, 1 ঘন্টায় হচ্ছে তোমার, তুমি মানসিকভাবে কতটা প্রস্তুত, মানসিকভাবে কতটা প্রস্তুত হয়ে তোমার যে ইনফরমেশন গুলো আছে ওইগুলো তুমি ডেলিভার করতে পারতেছো, এটাই মেইন ফ্যাক্ট। তো তোমার দরকার এক্সাম দেওয়ার আগে এক্সাম দেওয়া, অর্থাৎ তোমার প্র্যাকটিস করতে হবে। একটা বিষয় যখন তুমি প্র্যাকটিস না করবা, তখন ওই বিষয়টা ঠিকঠাক তুমি ডেলিভার করতে পারবা না। এটাই স্বাভাবিক। যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি তোমার কাছে বিষয়টা ইজি হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এক্সাম দেওয়ার ক্ষেত্রে সবসময় এই টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, এটা তোমার সমস্যাটা হবে না। পাশাপাশি একটা ভয় ভীতির যে বিষয় আছে, এটাও থাকবে না। তো তোমাদের কাজ হচ্ছে, গুচ্ছতে যারা এক্সাম দিবা, তোমরা বেশি বেশি হচ্ছে এক্সাম দিবা। কি দিবা? বেশি বেশি এক্সাম দিবা। তো এখন তো সময় কম, এখন কি বেশি বেশি এক্সাম দেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। তুমি একদিনে 2টা করে এক্সাম দিলা, সমস্যা নাই তো। তোমরা একদিনে 2টা করে এক্সাম দিলা, তোমার সময় আছে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা পড়াশোনায় রাখলা, মানে 12 ঘন্টা পড়াশোনার স্কোপ তুমি পাবা, এরকম না যে পাবা না। 12 ঘন্টাও তুমি পড়াশোনা করলা, ধরো 8 ঘন্টা পড়লা, তো তোমার এখানে এক্সাম দিতে কতক্ষণ লাগে? এক্সাম দাও, এক্সাম দিয়ে নিজেকে যাচাই করো, অনেক তো পড়াশোনা করছো। অনেক বলতে তোমরা অ্যাডমিশন শুরু করছো অনেক আগে থেকে, লাস্ট হচ্ছে তোমার গুচ্ছ। তো গুচ্ছের আগে থেকে পড়াশোনা করতেছে, সবকিছু করতেছে, এখন এক্সাম দাও বেশি বেশি। এক্সাম দিয়ে দেখো আসলে আমার কোন টপিকে আমি বেশি পারতেছি, কোন টপিকে আমার ল্যাকিংস আছে। ধরো আমি বাংলাতে বেশি পারতেছি, সাপোজ ইংলিশে আমার ল্যাকিংস আছে, ইংলিশে কোন টপিকটাই ল্যাকিংস আছে। তো ইংলিশে তো অনেক টপিক আছে, অনেক টপিক থেকে প্রশ্ন আসতেছে। ধরো যে টপিকটা থেকে তুমি পারতেছো না, ধরো এমসিকিউ 100টা মার্ক করলো, 100টার মধ্যে ইংলিশে ভুল হলো তোমার কয়টা? 10টা। 10টার মধ্যে 5টায় তুমি একটা সিলেক্টিভ টপিক থেকে পারতেছো না। ওই সিলেক্টিভ টপিকের উপর তুমি শ্রম দাও। পরীক্ষাটা না দিলে তো তুমি বুঝতে পারবে না যে তোমার আসলে ইংলিশে কোথায় সমস্যা, বাংলা কোন টপিকে সমস্যা, বা হচ্ছে সাধারণ জ্ঞানে কোন টপিকে তোমার সমস্যা। তো এই বিষয়গুলো তোমার দেখতে হবে না? এক্সাম না দিলে কি তুমি এগুলো বুঝতে পারবা? এক্সাম হলে 1 ঘন্টা সময়, 1 ঘন্টার সময় তো এগুলো বোঝার উপায় নাই। তো তোমার কোথায় ল্যাকিংস আছে, এগুলো আইডেন্টিফাই করার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য মেন্টালি, পাশাপাশি হচ্ছে যে একটা ভয়ভীতি কাজ করে, আর হচ্ছে মেনটেনে টাইম মেনটেনের যে একটা বিষয়, এটার জন্য তোমার দরকার কি? বেশি বেশি এক্সাম দেওয়া। তোমরা যদি দেখো আমাদের গুচ্ছের জন্য আমাদের রিভিশন ব্যাচ প্লাস হচ্ছে এক্সাম ব্যাচ আছে। ওই এক্সাম ব্যাচে তোমরা ডেমো পরীক্ষা বলে আর কি, ওই ডেমো পরীক্ষা, অর্থাৎ তোমরা এক্সাম দিলে আর কি, পরীক্ষার আগে যে পরীক্ষাটা, ওইটা এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারো। আমাদের রিভিশন ব্যাচও আছে প্লাস হচ্ছে এক্সাম ব্যাচও আছে গুচ্ছের জন্য। তোমার দরকার কি এখন? তোমার দরকার হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া, বেশি বেশি এক্সাম দাও। এটা বারবারই বলতেছি। তুমি বেশি বেশি এক্সাম দিলে তুমি বুঝবা আসলে তোমার মধ্যে কি ইমপ্রুভ হইতেছে, বা পরীক্ষার হলে গিয়ে যে তোমার একটা ভয়ভীতি কাজ করে, এটা কাজ করবে না। দেখো রিভিশন বেসও আছে প্লাস হচ্ছে এক্সাম বেস, এখানে কিন্তু একদম টপিক বাই টপিক দেওয়া আছে। একটু আগে বললাম না যে যদি তোমার কোনো টপিকে ল্যাকিংস থাকে, তোমার কোনো টপিকে যদি নাম্বার কম আসে, তুমি এটা আইডেন্টিফাই করে ওই টপিকের উপর কি করো? জোর দাও, পড়াশোনা করো, যেভাবে ওই টপিকে তুমি ভালো মার্ক তুলতে পারো। তো এখানে সিলেক্টিভ টপিক বাই দেওয়া আছে, পাশাপাশি বিসিএস এর কোয়েশ্চেন গুলো তোমাদের জন্য দেওয়া হয়েছে। কারণ হয়েছে বিসিএস এর কোয়েশ্চেন থেকেও তোমাদের
যে পরীক্ষা, গুচ্ছ পরীক্ষা, ওইখানে প্রশ্ন আসতেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, কিন্তু ওইখান থেকে হুবহু একদম কমন পড়ে। তো এই যে এক্সাম গুলো আছে, এই এক্সাম গুলা দিলে তুমি নিজেরা ভালোভাবে যাচাই করে নিতে পারবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো তোমাদের কাজ একটাই, বেশি বেশি এক্সাম দেওয়া, এই মুহূর্তে এসে রিভিশন দিবা আর বেশি বেশি এক্সাম দিবা। ডেমো এক্সাম গুলা দিলে তোমার জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি অ্যাডমিশন রিলেটেড তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের উইলার্ন অ্যাডমিশন যে পেজ আছে আর উইলার্ন অ্যাডমিশন টেলিগ্রাম নাম্বার আছে, ওইখানে বিস্তারিত জেনে নিতে পারবা। আর যারা সেকেন্ড টাইম নিয়ে প্রিপারেশন শুরু করতে চাইতেছ, তোমাদের জন্য একটা সুখবর আছে। আমাদের উইলার্নের পক্ষ থেকে সেকেন্ড টাইম অ্যাডভান্স যে কোর্স ফাউন্ডেশন ব্যাচ, ওই ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে। এখানে তোমরা 3টা বই পেয়ে যাইতেছ প্রিমিয়াম, পাশাপাশি পাইতেছ 10 মাসের জন্য একটা ফুল কমপ্লিট সাজেশন। প্রস্তুতির জন্য তোমাকে অনেকটাই আগায় রাখবে। তোমরা চাইলে এই বিষয়টা দেখে নিতে পারো। আর তোমাদের যারা সেকেন্ড টাইম ফাউন্ডেশন, অর্থাৎ যে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হবে, ওইখানে থাকলে তোমাদের বাকি যে ব্যাচগুলো হবে ওইটাতে ফ্রি অ্যাক্সেস তোমরা পেয়ে যাচ্ছ। তো এই বিষয়গুলো তোমরা চাইলে দেখতে পারো। তো এই ছিল মূলত বিষয়। পড়াশোনা, এক্সাম যেহেতু সামনে এসে গেছে, সেই ক্ষেত্রে তোমরা বেশি বেশি এক্সাম দাও। এক্সাম দিয়ে নিজেকে যতটুকু সম্ভব আর যতটুকু প্রস্তুত করলে তুমি একটা চান্স বা গুচ্ছতে তুমি চান্সটা তোমার নিশ্চিত করতে পারো, সেই রকম ভাবে এক্সামগুলো দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারো।